একি মা, তুমি আবার কেন নিজে কষ্ট করে পানি আনতে গেলে? আমাকে একবার ডাকলেই তো হতো, আমি এনে দিতাম না? না রে মা, তোকে দিয়ে এত কাজ করাতে আমার মোটেও ভালো লাগে না। মা, আমার তো কাজ করতে কোনো কষ্ট হয় না। আমি সবই বুঝি রে মা, তুই কত ভালো, আর তোর বন্ধুটু বদের হাড্ডি। বাড়িতে এক টুকরো কাজ কর কোনো নাম নেই, সারাক্ষণ দুজনে ঝগড়াঝাটি করতে থাকে। দেখো মা, একদিন না একদিন ওরা নিজেরাই বুঝবে। তুমি এখন বাড়ির ভেতরে যাও, আমি পানি রেখে আসছি। আমার এই বন্ধুটো কবে যে ওদের ভুল বুঝতে পারবে, কবে যে ঝগড়াঝাটি ছেড়ে মিলেমিশে থাকবে। এই এই, এত সকালে ঘুম ভাঙে না তোদের? সকাল অনেক গড়িয়ে গেছে, মা কিন্তু বকবে। রোজ রোজ সকালে তোর কি কোনো কাজ থাকে না? দিলি তো এত সুন্দর ঘুমটাকে নষ্ট করে। ও কি করে বুঝবে শহরের মানুষের লাইফস্টাইল? ও কখনো শহরে গেছে না থেকেছে? গ্রামে থাকতে হলে গ্রামের মানুষের মতোই তো থাকতে হবে, কাজকর্ম না করলে চলবে কি করে? সকাল সকাল জ্ঞান দিসনি তো, তুই তোর কাজে যা। আমারও অনেক কাজ আছে, তোদের ডাকতেই এসেছিলাম, এখন আমি যাই। আজ সারাটা দিন যে কেমন যাবে কে জানে। ঘুম থেকে উঠেই ওই অপুয়ার মুখ। তার বলতে, এখন যখন ঘুমটা ভেঙে গেছে, চল গিয়ে হাত দিয়ে কয়টা খেয়ে নি। তুই এত খাবার করিস কেন রে? তোকে না বলেছি কম কম খাবি, বেশি গেলে কিন্তু মোটা হয়ে যাবে, তখন আর তোর দিকে কেউ তাকিয়েও দেখবে না। তা ঠিকই বলেছিস তুই। চল চল এখন বাইরে যাই আগে, তা না হলে মা আবার কথা শুনিয়ে দেবে। এভাবে বেলা করে শুয়ে উঠলে যে শরীর খারাপ করবে। তোরা একটু বাড়ির কাজকামে তো সাহায্য করতে পারিস তোরা। আমরা কেন কাজ করব? তোমার সাহায্যের জন্য তো রানী রয়েছে, সে কাজ করবে। রানী তো সব কাজ পারে, সব কাজে সাহায্য করে, কিন্তু তোরা তো শুধু বসে বসে খাস আর খুব চর্চা করিস। শুনো মা, বাইরে ধুলোবালিতে কাজ করলে আমাদের চেহারা নষ্ট হয়ে যাবে, আর রান্নার কাজে তো যেতেই পারবো না। বলি, কাজকাম না করলে বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে গিয়ে কথা শুনতে হবে। তোদের এই অহংকারের কারণে না আবার তোদের কপালে কষ্ট চলে আসে। কি যে বল মা, আমাদের কি সেই ঘরে বিয়ে হবে? দেখো, আমাদের জন্য রাজা বাদশা সম্বন্ধ নিয়ে আসবে। হ্যাঁ গো মা, আর 4-5টা কাজে যোগ থাকবে, আমাদের কোনো কাজ করতে হবে না। তোদের এই অহংকারের কারণে না আবার তোদের কপালে কষ্ট চলে আসে। বাজে কথা বলো না, তোমার এখন খাচ্ছি, শান্তিতে দুমুঠো খেতে দাও দেখি। আহা মা, এখন এসব কথা না বললে কি তোমার চলতো না? চুপ করে খেতে দাও। ওরা কেন কাজ করবে? আমি তো আছি, তোমার সব কাজ আমি করে দেব। থাক, আর আমাদের হয়ে সাফাই গাইতে হবে না। তুমি আগুনে ঘি ধরার লোক। চল মনি, আমার খাওয়া শেষ। কি খবর দাদা? তা তোমার দিনকাল কেমন চলছে? আর দিনকাল বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই, ছেলেটা শুধু বক বক করে ঘুরে বেড়ায়, কাজকামের কোনো নাম নেই। আমার এত বড় ব্যবসা সামলাবে, তা না খালি বন্ধু বান্ধব নিয়ে খালি আড্ডাবাজি করে বেড়ায়, হতচ্ছাড়া। তা ধরে বাঁধে একটা বিয়ে দাওনি কেন? হ্যাঁ, বিয়ে তো আর আমি করব না, বিয়ে করবে ছেলে। তাও যদি রাজি না হয়, তাহলে আমি আর কি করে বিয়ে দেব? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা বিনোদ, তোর মেয়েরা বড় হয়ে গেছে না? হ্যাঁ, ওই আর কি, বড় হয়েছে, কিন্তু কেন? আমি তোদের কালকে বাড়িতে যাব, হলে তোর মেয়ের সাথে আমার ছেলেটার সাথে বিয়ে দিয়ে দেব। বেশ বেশ, তাহলে তো খুব ভালো কথা। তাহলে কালকে আসো তুমি আমার বাড়িতে। ঠিক আছে ঠিক আছে, কালকে অবশ্যই যাব। কেমন? এখন তাহলে আমি একটু যাই, এখন আবার আমাকে একটু বাজারে যেতে হবে। তুমি চলে এসেছো বাবা? হ্যাঁ, আমি চলে এসেছি রে। মায়া আর ঋতুকে একটু দাগ দেখিনি?
কি গো, হ্যাঁ তুমি ব্যাগের ভিতরে করে কি নিয়ে আসলে? কি আর নিয়ে আসবো, মেয়েদের জন্য কিছু নিয়ে আসলাম। তুমি আমাদের ডেকেছো বাবা? হ্যাঁ রে মা, এই দেখ আমি তোদের জন্য কি নিয়ে এসেছি। বাহ, অনেক সুন্দর চুড়ি বাবা, তুমি অনেক ভালো। চল রে চল, ঘরে গিয়ে দেখি পরে কেমন লাগে চুড়িগুলো। কি গো, তুমি দুই মেয়ের জন্য চুড়ি আনলে আর রানীর জন্য কিছু আনলেন না? কে বলেছে তোমাকে? হ্যাঁ, আমার রানী মেয়ের জন্য আমি কিছু আনিনি। আমার রানীমা তো ওদের মতো সাজুগুজু নিয়ে পাগল না, তাই আমি ওর চুল বাঁধার জন্য সুন্দর লাল ফিতা নিয়ে এসেছি। কই বাবা, কাছে আসো দেখি তো। যা যা, ঘরে গিয়ে চুলগুলো ফিতে দিয়ে বেঁধে লেখি কেমন লাগে। দেখ তো রানী, আমাকে দেখতে কেমন লাগছে? বাহ বোন, তোকে আজ খুব সুন্দর লাগছে। আর আমাকে? আরে তোরা দুজনেই এমনিতেই সুন্দর, এই চুড়িগুলো পরে তোদের আরো ঝলমল লাগছে। বা, তোর হাতের ফিতাগুলো তো খুব সুন্দর, তোর জন্য এনেছে বুঝি? হ্যাঁ রে বাবা, আমার চুল বাঁধার জন্য এই ফিতেগুলো এনেছে। তুই তো আর আমাদের মতো এত সুন্দর না যে বাবা তোকে আমাদের মতো সাজার জিনিস কিনে এনে দেবে। আমার আবার এসব সাজগোজের শখ কোথায়? বল, তুই আমাদের মতো সুন্দর না তাই সাজিস না? তোদের এই ভেজাল কথা, ঠাট্টা আর সহ্য করতে ইচ্ছে করছে না। তোরা থাক, আমি গেলাম। এতে দিয়ে চুলগুলা বেঁধে যা, নাইতো বাবা আবার কষ্ট পাবে। আজ আমার চেহারা সুন্দর না বলে ওরা আমার সাথে এমন করে কেন? আমি কি দোষ করেছি? কেন যে আমি এমন হলাম? কি রে মা, কাঁদছিস কেন? তুই ওরা কিছু বলেছে? ওরা তো সবসময়ই এসব বলে মা, কিন্তু বিশ্বাস করো আমি ওদের কথা কানে নিই না। তুই আমার খুব লক্ষ্মী মেয়ে রে মা, তুই আমার সোনার টুকরো। দেখবি ওরা একদিন ওদের অহংকারের প্রতিদান পাবে। লে, এবার ফিতেটা দিয়ে চুলগুলো বেঁধে ফেল দেখি। মা, তুমি আমার চুলটা বেঁধে দেবে? কিরে রানী, লিবি নাকি একটু ক্রিম মুখে? না না, আমার এসব কিছু লাগবে না। আহারে, এত করে বলছি বোন, লেনা একটু আজকের মতো। সারা জীবন কিছু নিলাম না, একদিন নিলে আর কি হবে? না নিলে বুঝবি কি করে যে কি হয় আর কি না হয়? তাছাড়া তুই তো আমাদেরই বোন, দেখতে আমাদের আর ভালো লাগে না। এত করে যখন বলছিস, আজ একটু নিয়েই দেখি। এখন খুব ঘুম পাচ্ছে, আমি একটু শুয়ে পড়ি। তাহলে শেষমেশ আসলেনই আমাদের বাড়িতে দাদা? কি আর করব, যেভাবেই হোক ছেলেটাকে তো বিয়ে দিতেই হবে। চাটা কেমন হয়েছে দাদা? বেশ বেশ, খুব ভালো হয়েছে। কতদিন এরকম চা খাইনি। সেই যে গিন্নি জবে থেকে মারা গেল, তারপর থেকে বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। গিন্নি যাও যাও, তুমি ঘরের থেকে মেয়েগুলোকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এই কি, তোদের মুখের অবস্থা এরকম হলো কিভাবে? মুখে কি মেখেছিস? মা, কাল রাতে ওরা জোর করে আমার মুখে একটা ক্রিম লাগিয়ে দিয়েছিল। ওরাও মেখেছিল, কিন্তু আমার কেমন অস্বস্তি লাগছিল, তাই রাতেই উঠে মুখ ধুয়ে ফেলেছি। দেখেছিস তো, বেশি রূপচর্চা করতে গেলে কি হয়। এখন আমি ওনাকে কি বলবো? মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি গো, তুমি রানীকে সাথে করে নিয়ে যাও। হ্যাঁ মা, আমরা এই অশ্লীল চেহারা নিয়ে লোকের সামনে যেতে চাই না। তুমি রানীকেই সাথে নিয়ে যাও। দেখো না রানীকে কত সুন্দর লাগছে। রানী সব সময়ই সুন্দর, তোরা তো তোদের এই চোখ দিয়ে কোনোদিন দেখিসনি ওকে। বাহ বাহ, ভারী মিষ্টি চেহারা, আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছো দাদা? কিন্তু তোমার ছেলে যদি পছন্দ না করে? আরে ছেলের বাপ যখন পছন্দ করেছে, ছেলে কেন পছন্দ করবে না? তুই বিয়ের আয়োজন কর,
তার শুভ দিনক্ষণ দেখে, কেমন? ঠিক আছে দাদা, তাই হোক। তাহলে মা, তুমি সব কাজকাম রান্নাবান্না সব ঠিকঠাক করে পারো তো? দাদা বাড়ির সব কাজ তো প্রায় ওই করে, আমি ওকে সব কাজ শিখিয়ে দিয়েছি। তাই নাকি? বাহ বাহ বাহ, তাহলে তো খুব ভালো কথা। এখন আমি চলি, খুব তাড়াতাড়ি দেখা হবে। কিরে গিন্নি, বলেছিলাম না আমার রানী মায়ের কপাল সত্যিই খুবই ভালো। হ্যাঁ গো, সত্যিই তাই। দেখেছিস মা, তোরা যে রূপ নিয়ে অহংকার করতিস, আজ তার কি হলো? আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা। এখন থেকে আমরা আর কোনো অহংকার করব না। এখন থেকে মাকে বাড়ির সব কাজে সাহায্য করব। চল মা, ঘরে চল, বেশ কিছু কাজ করতে হবে, এখন বাকি আছে, চল।